৪৮টি দেশ, ১০৪টি ম্যাচ, কিন্তু সব আলো পড়বে একটি মাত্র মঞ্চে, যেখানে হবে ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বড় যুদ্ধ, ফাইনাল ম্যাচ, যেখানে ৮২,৫০০ মানুষ একসঙ্গে চিৎকার করবে। এই বিশাল স্টেডিয়ামটা কোথায় আর কিভাবে তৈরি হলো এতটা ঐতিহাসিকভাবে? চলুন আজ ঘুরে আসি সেই ভবিষ্যতের মঞ্চ থেকে, যেখানে লেখা হবে ফুটবলের পরবর্তী ইতিহাস। ২০২৬ সালের বিশ্বকাপের সবচেয়ে বড় স্টেডিয়ামের নাম ম্যাটলাইফ স্টেডিয়াম, যেটা অবস্থান করছে ইস্ট রাদারফোর্ড, নিউ জার্সি, ইউএসএতে। এখানে দর্শক ধারণ ক্ষমতা থাকবে প্রায় ৮২,৫০০-র মতো। এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ। ম্যাটলাইফ স্টেডিয়াম তৈরি হয় ২০১০ সালে, মূলত এনএফএল-এর দুই বড় দল নিউ ইয়র্ক জায়ান্টস ও নিউ ইয়র্ক জেটসের জন্য। এর নির্মাণ ব্যয় ছিল প্রায় $1.6 বিলিয়ন। তবে বিশ্বকাপকে সামনে রেখে এখন চলছে বিশাল রেনোভেশন। গ্লোবাল গ্লাস, উন্নত সিটিং ব্যবস্থা, গ্রিন এনার্জি ইনস্টলেশন, স্টেডিয়ামের আশপাশ নতুন ট্রান্সপোর্ট হাব, সব কিছু মিলিয়ে জাঁকজমকভাবে সাজিয়ে তোলা হচ্ছে এই স্টেডিয়ামকে। যেহেতু এটি মূলত আমেরিকান ফুটবল স্টেডিয়াম, তাই ফিফা স্ট্যান্ডার্ডে আনতে বিশাল রূপান্তর লাগছে। মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ বাড়ানো হচ্ছে ফিফার নিয়ম অনুযায়ী। অত্যাধুনিক ড্রেনেজ সিস্টেম বসানো হচ্ছে যেন বর্ষায়ও খেলা চালু থাকে। ভিআইপি স্যুট, মিডিয়া বক্স ও রোবোটিক ক্যামেরা সিস্টেম লাগানো হচ্ছে। সবচেয়ে চমকপ্রদ বিষয়, এআই নিয়ন্ত্রিত নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হচ্ছে। লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক মেট্রোপলিটন এরিয়ায় হওয়ায় আন্তর্জাতিক দর্শকের জন্য সহজ ও সবচেয়ে বেশি আসন সম্পন্ন হবে এই স্টেডিয়ামটি। এছাড়াও থাকছে সবচেয়ে বেশি স্পন্সর সুবিধা, প্রযুক্তিগত সবচেয়ে উন্নত স্টেডিয়াম। এমন একটি প্ল্যাটফর্ম দরকার ছিল যেটি শুধু খেলা নয়, হবে একেবারে গ্লোবাল ফুটবল ফেস্টিভ্যালের মঞ্চ। ৪৮টি দলের বিশ্বকাপ, দর্শকের ঢল আর ইতিহাসের সবচেয়ে বড় ফাইনাল ম্যাচ, সবকিছু অপেক্ষা করছি এই ম্যাটলাইফ স্টেডিয়ামে। তাই প্রশ্ন একটাই, আপনি কি তৈরি? কারণ ২০২৬-এর জুনে ফুটবলের রাজত্ব নামবে এই মঞ্চেই।